শেরপুরের ঘটনায় প্রমাণিত হয়েছে যে দেশের জনগণের ওপর একটি দলের আস্থা নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন। সকালে ঢাকা ১৫ নিজ নির্বাচনী এলাকা কাফরুল মিরপুর আসনে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষের সম্পদ ও ইজ্জত যাদের হাতে নিরাপদ নয়, আগামী ১২ই ফেব্রুয়ারি তাদের হাতে দেশের মালিকানা তুলে না দেওয়ার আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, দেশের মালিক নয়, সেবক হিসেবে কাজ করে যেতে চায় জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোট। ডাক্তার শফিকুর রহমান বলেন, কর্মসংস্থান বাড়াতে চায় তার দল। সরকারে গেলে বেকার সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি। পরে তিনি নির্বাচনী মাল্টিমিডিয়া বাসেরও উদ্বোধন করেন। জামায়াত আমির বলেন, নাগরিকদের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে জামায়াত ক্ষমতায় এলে। নির্বাচনী জনসভায় ঢাকার কয়েকটি আসনে জনসভায় ভাষণ দেবেন তিনি। এর মধ্যে ঢাকা ১২তে নিজ দলের প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তিনি। সরকার গঠন করতে পারি, তাহলে আমরা যেন দেশের মালিক না হয়ে আপনাদের সেবকে পরিণত হতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। আমরা যেন আপনাদের পাওনাটা, অধিকারটা, যেহেতু আমাদের সিম্বল হচ্ছে, প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, আমরা ওজন করে যেন যার যেটা পাওনা তার অধিকার যেন তার ঘরে পৌঁছে দিতে পারি। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী জনসভা করছে জামায়াত ইসলামী বাংলাদেশ। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের। সভাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, জনসভা এই মুহূর্তে কোন পর্যায়ে আছে? জামায়াত আমির কখন বক্তব্য রাখবেন, কি অবস্থা দেখছেন? জনসভা শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। এখন কথা বলছেন এই ঢাকা ১২ আসনের যে হেভিওয়েট প্রার্থী রয়েছে জামায়াতে ইসলামের, সেই সাইফুল আলম খান মিলন। তিনি কথা বলছেন, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন কারওয়ানবাজারবাসীদের যে এত বছর ধরে যে কারওয়ানবাজার কেন্দ্রিক যে চাঁদাবাজিগুলো হয়ে আসছিল সেগুলো বন্ধে তারা কাজ করবেন যদি তারা নির্বাচিত হতে পারেন। এছাড়া এই যে তারা মাদক সন্ত্রাস দমনে তাদের যে উদ্যোগ ছিল, তারা বলছিলেন যে এই দেশ হবে জনতার, যেখানে জনতাই হবে দেশের মূল মালিক। তো এই এখনও এমন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, তবে সেটি এখনও কিন্তু ঘটছে না। দেখা যাচ্ছে যে এই সংঘর্ষ বা এই যে হানাহানি বিদ্বেষ কিন্তু রয়েছে। তিনি আক্ষেপ করে বলছিলেন যে এটি বন্ধেই তারা এই যে এত বছরের তাদের সংগ্রাম সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন। তো ডাক্তার শফিকুর রহমান কিছুক্ষণ আগে স্টেজে এসেছেন, তিনি অল্প কিছুক্ষণ পরেই কথা বলবেন এই জনতার উদ্দেশ্যে। তবে ডাক্তার শফিকুর রহমানের এই আসা যাওয়ার মধ্যেও কিন্তু আমরা একটি লক্ষ্য করেছি যে এই যে মানুষের জনস্রোত, যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে তাদের উদ্যোগ ছিল সেটি বাস্তবায়ন করার লক্ষ্যেই তারা এই আজকের কারওয়ানবাজার কেন্দ্রিক তাদের আয়োজন। এখন কথা বলছেন এখানকার হেভিওয়েট প্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তার এই স্থানীয় বাসিন্দাদের যে তিনি কি পরিবর্তন করবেন ঢাকা এই ১২ আসনকে কেন্দ্র করে। তো এই প্রতিশ্রুতি নিয়েই তারা মূলত আগাচ্ছেন। সেই ১৭ বছর ধরে যে গ্লানি ছিল, ভোটের গ্লানি, মানুষ ভোট দিতে পারেনি, সন্ত্রাস দাঙ্গা হাঙ্গামা, সেখানে এই যে আয়নাঘরের মতো যে বিভৎস কাণ্ডগুলো ছিল সেগুলো বন্ধে জামাত ইসলাম আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে, সেটি তারা বলছিলেন। এছাড়া এই আয়োজনকে কেন্দ্র করে পুরো কারওয়ানবাজার, পেট্রোবাংলা থেকে শুরু করে সেই পুরো একাংশ জুড়েই মানুষের জনস্রোত কিন্তু রয়েছে। সেখানে যে মঞ্চে বক্তব্য দিচ্ছেন তিনি এই আসনেরই প্রার্থী, এবং এছাড়াও যে দুজন প্রার্থী রয়েছে তাদের মধ্যে তিনি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন এখানকার স্থানীয় জনতার মাঝে। তারা বলছিলেন যে চাঁদামুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য জামায়াত ইসলামের যে উদ্যোগ সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কাজ করবেন। এছাড়া সারা দেশব্যাপী যে জামায়াত ইসলামের কর্মীরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষকে, সেটি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত ইসলাম একযোগে কাজ করবেন। তারা শপথ নিচ্ছেন যে আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজ বা কোনো সন্ত্রাস, কোনো হানাহানি থাকবে না। তো গতকালকেও দেখা গেছে যে একটি যে সহিংসতার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা বলছেন যে এই সহিংসতা যেন বন্ধ করা হয়। নির্বাচনের বাকি মাত্র আর কয়েকদিন, যদি বলি যে 13 দিন বাকি, সেই 13 দিনের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সব দল যেন তাদের গুরুত্ব বিবেচনায় যেন সবার ভোট নিশ্চিত করে জনগণকে যেন এক কাতারে দাঁড় করতে পারে, এবং সেই জনগণ যেন ভোটের মাঠে এসে আনন্দ উৎসব করতে পারে, সেই লক্ষ্যেই জামায়াত ইসলামের
আজকের এই সমাবেশ। এছাড়া সারা দেশ জুড়ে তাদের যে সমাবেশ ছিল সেখানে উঠে এসেছে যে তারা ভোটের মাঠে জনগণের যে হাসি সেটি তারা দেখতে চান। তো এইসব নিয়েই তারা মূলত আজকে কারওয়ান বাজার কেন্দ্রিক কথা বলছেন। এখানকার তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই যে ঢাকা 12 আসনের যে কয়টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড কেন্দ্রিক যে হানাহানি বিদ্বেষ এগুলো কিছুই থাকবে না, সব কিছু তাদের নিয়ন্ত্রণে তারা রাখতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ। নাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজধানীর কারওয়ান বাজার থেকে জানছিলাম জামায়াতের নির্বাচনী জনসভার খবর।